রোহিঙ্গা অনুপ্রবেশকারী মামলায় কড়া পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। মামলাকারীর আবেদন ছিল উদ্বাস্তু রোহিঙ্গারা নিখোঁজ হয়ে যাচ্ছে। দিল্লি পুলিশ চলতি বছরের মে মাসে বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করে, যারা বর্তমানে কোথায় আছে তা অজানা। আবেদনে আদালতের কাছে এই ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ চাওয়া হয় এবং তাদের আটক করে রাখার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই আবেদন শুনেই পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ ঝাঁঝালো ভাষায় প্রশ্ন করে, ওদের জন্য কি রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে? বিচারপতি বলেন, রোহিঙ্গারা এদেশে অবৈধ পথে ঢুকেছে। আবেদনকারীর আইনজীবীকে উদ্দেশ্য করে শীর্ষ আদালত জানতে চায়, তাদেরকে আদালত কি রক্ষা কবচ দেবে? চোরাপথে ঢুকে রোহিঙ্গারা যদি এদেশে থেকে খাদ্য আশ্রয়ের দাবি করে, তাদেরকে কি সেটা দিতে হবে? সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে মর্যাদা দেয়নি, তাই তাদের রাখতেই হবে। কোনো বাধ্যবাধকতা আছে কি? প্রধান বিচারপতি মনে করিয়ে দেন, শরণার্থী একটি সুনির্দিষ্ট আইনি শব্দ। এক্ষেত্রেও এবার সুপ্রিম কোর্টকে আক্রমণ শোনাতে পিছুপা হলেন না তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের মন্তব্য, আজকের বিচারপতিরা রায় কম দেন, কথা বলেন বেশি। हम एक बात बोलूं, जो सब जज को कोई लूज कमेंट करना नहीं चाहिए। पहले जो था हमारा इंडियन जुडिशियरी में, जज लोग कम बात करते थे और जजमेंट के जो बोलना है वो बोलते थे। अभी क्या हुआ गया, पूरा टेंडेंसी बदल गया। आजकल जज लोग ज्यादा बात करते हैं टीआरपी बढ़ाने के लिए, जजमेंट नहीं देते हैं। সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে তৃণমূল। এখন সুপ্রিম কোর্টকে আক্রমণ করতেও ছাড়ছে না। তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপি নেতার। রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায়, ভারত সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না হলে এই ধরনের ব্যক্তিরা অনুপ্রবেশকারী থেকে যায়। নিউজ টাইম।